খাবারটা খেয়ে নিন। ভাই, বোন, রুটি নাই, রুটি নাই। রুটি তো ঝোলা পড়ে গেছে, দুলা একটা রুটি খাওয়ান যাবো না, জান গাইন দেয়া। রিল্যাক্স, আমি আপনাদের রুটি খাবো না। যদি আপনাদের বেশি ক্ষুধা লাগে তাহলে আমি আপনাদেরকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবো, যাবেন? না না, খামো না, আমরা আমরা খামো না, রুটি নাই, শেষ। হ্যাঁ যান যান, আমগো রুটি নাই, আপনি যান, আপনার লোক যাবো না। আমরা রুটি দেবো না। আচ্ছা, আপনারা এভাবে রাস্তায় বসে কি করছেন? আপনাদের ঘর বাড়ি নাই? ঘর বাড়ি আছে, আছে, বড় একটা ঘর আছে, বড় একটা বাড়ি, ভাই ভাবি। আমগো সবই আছে, আমগো ঘর আছে, পরিবার আছে, বড় ভাই আছে, ভাবি আছে, ভাইস্তা আছে, সবই আছে, আমগো সবই আছে। আমরা রাস্তার মানুষ না। আপনাদের ঘর বাড়ি আছে, আপনাদের পরিবারের মেম্বার আছে, তাহলে আপনারা বাইরে কি করছেন? আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের কাছে চলে যান। কারো যদি ঘর থাকে কি রাস্তায় থাকে, এইটুকু বুঝেন না ভাই? আসলে আমাকে সবই আছে, পরিবার আছে, বড় ভাই আছে, ভাবি আছে, কিন্তু থাউনের জায়গা নেই। আমি আর আমার ছোট ভাইটা রাস্তায় আছি। আসলে হয়েছে কি, আমার যে বড় ভাই, মানে আমগো যে বড় ভাই, এর বউটা ভালো না, একটা অমানুষ। এর বউ আমার আর আমার ছোট ভাইটারে গাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিচ্ছে। এই তোরা দুইজন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবি। কোথায় যাবি, কোথায় থাকবি, কি খাবি সেটা আমার দেখার বিষয় না। তোদের কপাল ভালো, এতদিন আমি তোদেরকে এই বাড়িতে রাখছি, ফ্রিতে থাকছস, খাইছস। এখন তোদের দুই চোখ যেখানে যায় সেখানে চলে যা। আর হ্যাঁ, ভুলেও তোদের দুজনকে জানি আমার বাড়ির তীর সীমানায় না দেখি। এতদিন আমার অন্য অনেক ধ্বংস করেছিস, এখন আমি আর এটা সহ্য করব না। আর রইল আমার জামাই, আমার জামাইকে আমি কি বলে বোঝাবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমার জামাইকে নিয়ে না তোদের মাথা কামাইতে হবে না। এখন ভালোই ভালোই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, যা। আপনাদের সাথে এত কিছু হয়ে গেছে, তাহলে আপনারা আপনাদের বড় ভাইকে কেন জানান নাই? আর উনিই বা কোথায়? ভাই 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 তো এত বড় একটা বিমানে চইরা বিদেশ, লন্ডনে থাই, অনেক টাকা কামাই করে। আমার ভাই আইলে আমি কয়ে দেবো, আমার ভাবি আমার কার্টুন দেখতে দেয় না, আমারে মারে, হ্যারেও মারছে, দিয়া বাসাতে বের করে দিছে। ক আসলে ভাইয়া হয়েছে কি, আমগো যে বড় ভাই হে লন্ডনে গেছে। লন্ডনে যাওয়ার পর থেকে ভাবির আসল রূপটা বাইরে এসে। এই আমার ছোট ভাইটার খুব মারধর করতো, ঠিক মতো খাইতে দিত না, একটু কার্টুন পছন্দ করে, টিভি দেখতে দিত না, টিভি দেখতে গেলে রিমোট লয়ে যাইতো। ও যখন কান্নাকাটি করতো তখন ওরা অনেক মারতো, আর আমি যখন ওরা কথা কইতাম তাহলে আমারও অনেক মারতো, আর কইতো যে তোদেরকে ঘর থেকে বাইর করে দেবো। তখন আমরা কইতাম যে আমাদের বড় ভাই আছে, সে যদি জানতে পারে তাহলে আপনারা কিন্তু ছাড়বে না। তখন একটা কথাই বলতো, তোর ভাইয়া কি করে জানবে? হ্যাঁ, তোর ভাইয়া থাকে সেই লন্ডনে, তোদের সাথে কি করবো না করবে সেটা কি তোর ভাইয়া জানতে পারবে? জীবনে জানতে পারবো? তোদের যদি মাইরাও ফেলে তবুও তোর ভাই জানতে পারে না। বলে দেবো তোর ওর অ্যাক্সিডেন্ট করে মরে গেছিস। এরপরে একদিন ওরা আমার ঘর থেকে বাড়ি করে দিছে। এরপর থেকে আমরা এই রাস্তায় আমার ভাইটা খাইতে পারে না, কিছু ক্ষুধা সহ্য করতে পারে না, অথচ সেই মানুষটা আজকে 2 দিন যাবত না খাওয়া। আমি যদি আপনাদেরকে আপনাদের ভাইয়ের কাছে নিয়ে যাই, যদি আপনাদের ভাইয়ের সাথে দেখা করাই? ভাই ভাই আইবো, ভাই অনেক টাকা কামাই করে আইবো, তখন আমার জন্য অনেকগুলা চকলেট নিয়ে আইবো, কার্টুন কার্টুন নিয়ে আইবো। আপনি কি করে আমাদের ভাইয়ের কাছে নিয়ে যাবেন? আমাদের ভাই তো দেখে সে লন্ডনে, ওখান থেকে আইতো লাগে 2 দিন। আপনি কি করে নিবেন? আপনি কিন্তু যান গা, আমগো মতো থাকতে দেন। ভাইয়া আমার জন্য কিসের ভাই? হ্যাঁ, কিসের ভাই? আমাদের কোনো ভাই নাই, আমাদের ভাই মরে গেছে। হ্যাঁ, এতদিন যাব তুই আর আমি রাস্তায় ঘুরতেছি, রাস্তায় ঘুমাইতেছি, খাইতেছি, পড়তেছি, কই
এতদিন তো ভাই ছিল না, এতদিন তো ভাই আসে না, এতদিন তো ভাইয়ের এটা মনে আসছিল না যে আমার একটা বই আছে, আমার একটা ছোট ভাই আছে। আরে এখন এসে ভাই, আমি তো অজ্ঞ ভাই। হ্যাঁ, আমাদের কোনো ভাই নাই, আমাদের ভাই মইরা গেছে। আমার দুনিয়াতে শুধুমাত্র ছোট ভাইটা ছাড়া কেউ নাই, আমার কোনো ভাই নাই। আজকের পর থেকে তুই কাউরে ভাই ডাকবি না, তোর ভাই নেই এটা মাথায় রাখবি। তোরা কি ভাবছিস যে আমি তোদেরকে কখনো খোঁজার চেষ্টা করি নাই? আমি তো জানতামই না যে তোদের সাথে এত কিছু হয়ে গেছে। আমি যদি জানতাম তাহলে কি এরকম কিছু আমি হইতে দিতাম? আমি যখন তোদেরকে এখানে বসা দেখছি আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারি নাই। আমার ওয়াইফ তোদের সাথে এত কিছু করছে, আমি কিচ্ছু জানি না। আমি যখন বিদেশ থেকে আসছি, আমি ওকে যখন বলছি যে আমার ভাই বোন সবাই কোথায়, আমাকে কি বলছে জানিস? আমাকে বলছে ওরা তো কোনো একটা কাজে গ্রামে চলে গেছে। আমি গ্রামেও গেছি, তোদেরকে ওখানেও খুঁজে পাইনি। এখানে এসে আমি তোদেরকে অনবরত খুঁজতেই আছি, আমি তোদেরকে কোথাও খুঁজে পাইনি। আজকে তোদেরকে এই জায়গায় এই অবস্থায় দেখবো, এটা আমি কখনো চিন্তাও করতে পারি নাই। ওদের সাথে এত বড় অন্যায় হয়ে গেছে, আমি কিছু জানি না রে। আমি যদি জানতাম আমি এরকম কিছু হতে দিতাম না। তোরা তো তোদের ভাইকে চিনিস নাকি? আমি সবকিছু ঠিক করে দিব। সবকিছুর জন্য আমার ওয়াইফ তাই, ওর যা করার আমি করব। তোরা চল আমার সাথে বাড়িতে, চল একবার। না না, কই যাব? হ্যাঁ, কই যাব? ওই বাড়িতে আবার ওই ভাবির বকুনি খাইতে, আমার ছোট ভাইটারে মারবে, এগুলো নিজের চোখে দেখতে, এইসব আর আমি দেখতে পারবো না। হ্যাঁ, আমি ওই বাড়িতে যাব না। তার থেকে ভালো তুমি লন্ডন থেকে ফিরে আইসো, তুমি বউ নিয়ে তোমার বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে সংসার করো, তোমাদের জীবনটা সুন্দর করে গুছাও। বাস আমার আর আমার ছোট ভাইয়ের নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আমরা রাস্তায় আছি, রাস্তায় জীবনযাপন করতেছি, বাকি জীবন এনে কাটাতে পারবো। আমাদের নিয়ে কোনো ভাবতে হবে না, ওই বাড়িতে আমরা ফিরেও যাব না। আমি তোদেরকে নিয়ে চিন্তা করব না তো কাকে নিয়ে চিন্তা করব? হ্যাঁ, আমার সবকিছু তো তোরাই। আমার ভাইয়ের কি অবস্থা, আমার বোনের কি অবস্থা, আমি এটা কিভাবে মেনে নিব? আমি তো বলছি আমি সবকিছু ঠিক করে দিব। আমি তো চলে আসছি, চল আমার সাথে। আপন, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নাও তোমার বেতন এই মাসে। স্যার বেতনের তো এখনো 4-5 দিন বাকি আছে, হ্যাঁ আগে টাকা দিয়ে দিলেন। আমিও জানি 3-4 দিন বাকি আছে, কিন্তু ওই আমরা আগামী 10 দিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি, মানে কক্সবাজার যাচ্ছি একটা কাজের জন্য। তাই ভাবলাম যে 10 দিন বাইরে থাকবো, এর মধ্যে তো তোমাদের বেতনের ডেট হয়ে যাবে। এর থেকে বেটার আমি বেতনটা দিয়েই চাই, পরে আবার লেট হয়ে যাবে, এই জন্য। যাক স্যার, ভালো করছেন। ঠিক আছে, কাজ করো আর দেখে শুনে রেখো। আচ্ছা স্যার। চল। যাক, ডেটের আগে এই টাকাটা পাইয়া গেছি। কি আলিফ, বলছিলাম না ওকে বেশি টাকা দিলেও কখনোই ফেরত দিবে না। দেখছো দেখছো কত খুশি টাকা পেয়ে। আরে বাবা, একটা মানুষ স্যালারি পাইলে এমনিতেই খুশি হয়। স্যালারি পাইছে এর জন্য খুশি। আর তাছাড়াও টাকা তো এখনো গুনে নাই, ওই যে মাত্র গুনতেছে। এখন বুঝতে পারবে যে ওখানে টাকা বেশি আছে। তোমাকে আমি বুঝাতে পারবো না, কিন্তু দেখবা আমি যেটা বলছি সেটাই সত্যি। ওই যে দেখো। বুঝলাম না, 10,000 টাকা বেশি? স্যার কি ভুল করে দিল? স্যার তো কখনো ভুল করে না। 10,000 টাকা বেশি দিয়ে দিছে, বুঝলাম না। দিছে দিক, ভালোই তো হয়েছে, রাইখে দেই। কিন্তু রাইখা দেমো, আর তো আমার প্রচন্ড বিশ্বাস করে। এই টাকাটা যদি রাখি তাহলে আবার যদি ধরা পড়ি তখন তো স্যারের কাছে একবার মুখ্য। ও দেখছো দেখছো কত খুশি। এই যে এখন গুনে ফেলছে আর ভাবছে যে এই যে এতগুলো টাকা বেশি পাইছি। এখন দেখো না কি করে, ওই যে দেখো 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 ফোন তুলছে। এখন কাকে কল দিবে জানো? বন্ধুদের কল দিবে, বলবে দোস্ত এতগুলো টাকা পাইছে, আজকে সন্ধ্যাবেলা তো সেই মাস্তি হবে, তাড়াতাড়ি চলে আয়। আমি তোমাকে বলছিলাম, তুমি আমার কথা বিশ্বাস করো নাই। দূর, ফ্যামিলিতে কল দিছে হয়তো, থাকে না মাস শেষে অনেকগুলো খরচের ব্যাপার থাকে না, ফোন দিয়ে হয়তো কথা বলছে। বন্ধু, তোর ফোন দিলাম একটা কাজে, আমার একটা পরামর্শ দিতে পারবি?
আসলে হয়েছে কি, আমি যে বাসার সামনে চাকরি করি না, আমার মালিকে আমার 10,000 টাকা বেশি দিয়া লাইছে বেতনে। আর আমি বুঝতেছি না টাকাটা কি আমার কাছে রাইখে দেবো নাকি আমি ঘুরাই দেবো। তোরে তো এই জন্যই ফোন দিলাম যে তুই একটা কিছু কইবি, আমারে ভালো মন্দ কিছু তো কইবি, তুই আমার কাছের বন্ধু না। আশা রাখ, আমি দেখতেছি। টাকাটা কি করবো বুঝলাম না। স্যার তো ভুল করে দেওয়ার মানুষ না, হইতে পারে ভুল করে দিছে, সমস্যা নেই। টাকাটা রাইখে দি, স্যার আইলে দিয়ে দেব। চলো চলো। আপন, কি ব্যাপার? তুমি এভাবে আপসেট হয়ে এখানে বসে আছো কেন? কই না তো ম্যাডাম, কিছু হয় নাই। না আপন, ও যা বলছে একদম ঠিক কথা বলছে। তোমার মুখটা অনেক শুকনো লাগতেছে। কোনো কিছু নিয়ে কি অস্থিরতা কাজ করতেছে? কিছু লুকাচ্ছ? আপন, তুমি কি আমাদের কাছে কিছু লুকাচ্ছ? দেখো, আমরা কিন্তু মালিক পক্ষ। হ্যাঁ, তুমি যদি কিছু আমাদের কাছ থেকে লুকাও, লুকাতে পারবে না, আমরা কিন্তু জেনে যাব। তাই বলছি, তুমি কি নিয়ে আপসেট সেটা আমাদের কাছে শেয়ার করতে পারো। আসলে হয়েছে কি স্যার, আপনি যে একটু আগে আমার বেতন দিয়েছেন না, ওই আপনি ভুল করে 10,000 টাকা বেশি দিয়া লাইছেন। কি আমি দিব 10,000 টাকা বেশি? এটা হতে পারে? আমার তো হিসাবে কখনো ভুল হয় না। আর তোমাকে যতবার বেতন দিচ্ছি আমি তোমাকে তোমার বেতনটাই দিচ্ছি, মানে 20,000 টাকাই দিচ্ছি। 10,000 টাকা বেশি দিতে যাব কোন দুঃখে আমি? আমিও তো এটাই কইতেছি, স্যার তো কখনো ভুল করে না, হয়তো বা আপনার দ্বারা ভুল হয়ে গেছে। এই যে দেখেন। আর না না, আমার ভুল হইতে পারে না। মুনা ও কি বলতেছে? আমার কেন ভুল হইতে যাবে? আমি না তোমাকে টাকা গুনতে বলছিলাম, তুমি টাকা গুনো নাই। ওকে কত টাকা দিচ্ছ? তুমি আমাকে যত দিতে বলছিলে আমি তো ওই টাকাই গুনে দিছিলাম, ওই যে 20,000 টাকা। এই যে ও তো গুনছে, সব তো ঠিকঠাকই আছে। বুঝতে পারছি। আমার মনে হয় তোমার পকেটে কিছু টাকা ছিল, সেটা তোমার ওই বেতনের সাথে অ্যাড হয়ে গেছে, তুমি একসাথে গুনে ফেলছো। না না স্যার, আমি তো বেতনই পাই 20,000 টাকা, আমার পকেটে টাকা থাকবো কই থেকে? আর মাসের শেষের দিকে এই যে দেখেন, 20,000 টাকা আমার বেতন, এই যে 10,000 টাকা, এটা বেশি দিয়া লাইছেন আপনি। দেখছো মোনা, বলছিলাম না ছেলেটা ইমানদার। স্যার ইমানদার মানে বুঝলাম না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, তুমি এখানে জয়েন করার আগে আমাদের এখানে যে দারোয়ানটা ছিল, সে ছিল একটা চোর। সবকিছু চুরি করত, টাকা পয়সা মেরে দিত, এখান থেকে একটা জিনিস চুরি করত, ওখান থেকে একটা জিনিস চুরি করত, এইভাবেই চলতো। হ্যাঁ, ও ঠিক কথাই বলছে। আসলে এই পুরো ব্যাপারটা আমার প্ল্যানিং ছিল, কারণ আমি আসলে দেখতে চাইছিলাম যে তুমি কতটুকু সৎ। কারণ তুমি আসার আগে যে কজনই দারোয়ান আমরা রাখছিলাম, প্রত্যেকটা দারোয়ান চোর বের হয়েছে, টাকা চুরি করছে, এই সেই অনেক কিছু। তো তুমি যখন আসছো, তো তোমার প্রতি আমার একটু সন্দেহ ছিল, যেটা আমি আলিফকে বলি। কিন্তু আলিফের তোমার প্রতি খুব বিশ্বাস ছিল। ও বলছে যে না, এই মানুষটা আমার মনে হয় না যে খারাপ হবে, খুব সৎ। কিন্তু ওই যে বিগত কয়েকজনের খারাপ ব্যবহার এতটাই ছিল যে আমি আসলে তোমাকে বিশ্বাস করতে পারিনি। তাই আমি আজকে ছোট্ট একটা টেস্ট করি, অ্যান্ড ফাইনালি তুমি এই টেস্টে পাশ করে গেছো। সত্যি তুমি আসলে অনেক সৎ একজন মানুষ। তা না হলে আজকে এই টাকাটা তুমি আমাদেরকে ফেরত দিতেই না, বরং নিজের কাছে রেখে দিয়ে কালকেই দেখা যেত সব জিনিসপত্র গুছিয়ে চলে যেতে। একদম ঠিক কথা বলছে। তোমার টেস্টে তুমি খুব সুন্দরভাবে উত্তীর্ণ হয়েছো। যাই হোক, এই নাও, এই টাকাটা ইচ্ছা করেই বেশি দিচ্ছে, এটাও তোমার। না স্যার, আমার লাগবো না। আমি যে 20,000 টাকা পাই, এটা দিয়ে আমার দিব্যি সংসার চলে যায়, আমার আর বাড়তি টাকা লাগবো না। আর ম্যাডাম, আমরা গরিব মানুষ হইতে পারি, কিন্তু আমার বাপে একটা শিক্ষা দিছে, যে আনে চাকরি করি না কেন, সততার সাথে যেন চাকরি করি, মানে আমার দ্বারাই কোনো আপনাকে ক্ষতি হইব না, এটুকু বিশ্বাস রাখতে পারেন। আরে বাবা, করোনা করছি না তোমাকে কোনো, এটা তোমার গিফট, এটা তোমারই, নাও। আর সত্যি কইতেছেন? তোমার। যাক, দোয়া রইল তোমার জন্য। আর সব সময় এমনই থেকো, সৎ থেকো, মন দিয়ে কাজ করো। আচ্ছা স্যার, চলো।
যাবো। কই যাইতেছিস তো? হইনি ফইনিরা ওমা, আপনি এটা কি করলেন? আপনি আমার গায়ে ধাক্কা মারলেন কেন? আর একজন মহিলা মানুষের লাগে কেমনে ব্যবহার করতে এটা কি আপনি জানেন না? তো গো মতো ফইনি হইনির সাথে কি করবো? এখানে কই যাস? ওমা, এই কেমন ধরনের কথা কইতেছেন? হ্যাঁ, আপনার আচরণ এরকম কিসের জন্য? আর আমি যাইতেছি এই অফিসে, এই অফিস আমার স্বামীর অফিস। হ্যাঁ, স্বামীর অফিস? এটা কি কাগজ ফ্যাক্টরি? তোর স্বামীকে এনে কাগজ বিক্রি করতেছে? এটা অফিস জানোস? কাগজ অফিস। বড় বড় স্যার এনে কাজ করে আইছে, আর স্বামীর নাকি অফিস? এই দারুণ ভাই, আপনি তো মানুষটা মেলা খারাপ। হ্যাঁ, আপনার কি মনে হতেছে আমি মিথ্যা কথা কইতেছি? এইটা আমার জামাইয়ের অফিস, আমার স্বামীর অফিস। আজকে আইতে কইছিল, এই লেগে তো আইছে। আর আপনি কি সব কথা কইতেছেন? চুপ। মানে কথা কয়া ধরছোস তো, মানে একবারে উপরে উঠাই দিছোস। হ্যাঁ, মানে এখানে আমার স্বামী কাজ করে, মানে এটা আমার স্বামীর অফিস। পাইছে কইলো আর হয়ে গেল। আচ্ছা, তোর স্বামীর নাম কি কত দেই? আমার জামাইয়ের নাম আমি মুখে লই না। পাপ হয় পাপ। পাইসাওয়ালা, তোর দুলাভাইয়ের নামটা কয়ে দে তো। নুরালি, নুরালি আমার দুলাভাই হয়। কি শুনছেন নি? হ্যাঁ, কি নাম কইছে? এই যে হ্যাঁ আমার জামাই, বুঝতে পারলেন? আর হ্যাঁ কিন্তু এই অফিসে কাম করে না। এই যে অফিসটা দেখতে পাইতেছেন, এই অফিসের মালিক। আর আজকে কইছে আমাকে অফিসটা ঘুরাই দেখাইবো। এই লেগে আইছিলাম একটু সারপ্রাইজ দিতে আমার বইন্ডারে লইয়া। কিন্তু আপনি তো আমার লাগে মেলা খারাপ আচরণ করলেন। কি কইলি? নূর আলিফ স্যার তোর জামাই? মানে বুঝলাম না তোর কথা। এই অফিসের মালিক তোর নাকি জামাই? এটি মানতেও না, আমার মাথা ঘুরতেছে। বুঝতে পারছি, তো মতো হইনি ফইনিরা স্যারে ফাঁসানোর ধান্দায় আসোস, তাই না? এইটা আমি দারোয়ান থাকতে কখনো হইতে দিব না। সি সি সি, এই দারোয়ান ভাই, আপনি দেখতে যেমন কালা, আপনার ব্যবহারটা কালা কুচকুচে, বুঝতে পারলেন? আমগো বাড়ির পাশে একটা ডোবা আছে, ওইটা কালা কুচকুচে পানিতে ভরা। আপনার চেহারাটা ওই রকম, আপনার ব্যবহারও ওই রকম। হ্যাঁ, একই তো একটা মহিলা মানুষের গায়ে ধাক্কা মারলেন, তারপরে কি সব কথা কইতেছেন? কি মনে করছেন এই যে এইরকম কাপড় প্রতি পরে আছে এর লেগে? হ্যাঁ, আমরা গ্রাম থেকে আইছি, আর আমরা না গ্রামে এরকম কাপড় প্রতি পছন্দ করি। এর লেগে কি মনে করছেন আমাকে কোনো দাম নাই, কোনো সম্মান নাই? হ্যাঁ, কিচ্ছু নাই। আমি কইতেছি যে আমার জামাইয়ের অফিস এইটা, এই অফিসের মালিক আমার জামাই, কিন্তু আপনি বিশ্বাসই করতেছেন না। আপনি কিন্তু অনেক বেশি করতেছেন। আপনি কিন্তু জানেন না, আমার জামাই যদি একবার জানতে পারে, তার একমাত্র বল লাগে আপনি এই ধরনের ব্যবহার করতে, বিশ্বাস করেন আপনার দৈর একটা আচার মেয়ের একটা টেকনিটুনি ভেঙে ফেলাইবো। স্যার সারপ্রাইজ পাওয়ার আগে আমি সারপ্রাইজ হয়ে গেছি। কারণ কি গো, স্যারের মতো এত বড় একটা লাট সাহেব, তার বউ কিনা এই সমস্ত ফইনি ড্রেস পরে আইছে অফিসের সামনে, তাই না? ভালো ভালো কইতেছি, আনতে বের হয়ে যা। মুনা, এইখানে কি করতেছো? ভিতরে যাও নাই কেন? আর কইও না, এতক্ষণ যাবত হেনেই খাড়া আছি। ভিতরে যাওয়ার লেগেই যে তোমার দারুণ বেটা কি করছে জানো? আমার গায়ে ধাক্কা পর্যন্ত মারছে। আমারে কইতেছে আমি নাকি সলসুদি বানা করতে আইছি, তোমার কাছ থেকে টাকা পয়সা নিতে আইছি, আমি নাকি তোমার বউ লাগি না, তুমি নাকি আমার জামাই লাগো না। আরো তো কত কথা কইছে। আরে বিশ্বাসই করাতে পারি না যে তুমি আমার জামাই লাগো। স্যার স্যার স্যার, আমি না বুঝতে পারি নাই। হ্যাঁ, অবস্থা দেখেন আর আপনার অবস্থা দেখেন, কি পোশাক আশাক পরে আইছে, দেখতে তো দেখা যায় ফোনের মতো। এই মহিলা আপনার বউ কেমনে হয় কন? আমি কেমনে মানি? তুমি আমার ওয়াইফের গায়ে হাত তুলছো? তোমার কত বড় সাহস! মুনা, তুমি আমার পরিচয় দাও নাই ওকে? পরিচয় দিয়ে নেই আবার। আমার পর থেকে কইতেছি যে তুমি অফিসের মালিক, আমার জামাই, আমার জামাই। এই যে শায়লার কথাও কইছি যে ওর দুলাভাইয়ের অফিস, এইটা ওর লই এসি একটু অফিসে দেখানোর লাগে, আর তোমার একটু সারপ্রাইজ দেবো। হে কয় কি জানো, কয় হ্যাঁ তুমি নাই সারপ্রাইজ পাবো, উল্লো নাকি এই বেটা সারপ্রাইজ হয়ে গেছে। আমার কি সব কথা কইতেছে, বিশ্বাসই করে না যে আমি তোমার বউ। এই যে শুধু এই একটা কাপড় পরছি, এই আমার বুইন্ডার জামা পরছে, এর লেগে মনে করছি কি জানো, আমরা মনে করছি আমরা ফকিরনি রাস্তাঘাট থেকে আইছি টোকাই, এর লেগে ঢুকতে দেয় না। মনে করছে অফিসের ভিতর ঢুকে মনে চুরি চামারি করে বাইরে যেমো। বুঝতে পারছি। কি আপন, আমার ওয়াইফের সাথে এরকম আচরণ করো তোমার সাহস কে দিচ্ছে? ও আমার পরিচয় তোমাকে দেওয়ার পরেও তুমি ওকে ভিতরে ঢুকতে দাও নাই কেন? হ্যাঁ, আমি তোমাকে এখানে কি দায়িত্বে রাখছি? আমার ওয়াইফের সাথে তুমি খারাপ আচরণ করছো, তার গায়ে পর্যন্ত হাত তুলছো। আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না।
তোমার সাহস দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। তুমি ওকে ভিতরে পাঠাইতা, যদি আমার পরিচিত না হতে আমি বের করে দিতাম। স্যার আমি না বুঝতে পারি নাই স্যার। আর তারপরও কোন স্যার, আমি এখানে একটা দায়িত্বতে আছি, অফিসের ভিতর কে গেল না এলো এটা তো আমার দেওয়ানোর কথা, তাই না? এখন ম্যামের জায়গায় যদি অন্য কেউ এসে আপনি উরুম দারুম ঝুঁকে যায়, তখন তো পরে দোষটা হবে আমার গাড়ি। এর লেগে আমি ম্যাডাম আমি ঢুকতে দিই নাই। স্যার আমার মাফ করে দেন। আর ম্যাডাম আপনার কাছে মাপ চাইতেছি, আমি না আপনার চিনতে পারি নাই, চিনতে পারলে আপনার সাথে আমি কখনো এরকম করতাম না। আমার মাফ করে দেন ম্যাডাম। হ্যাঁ, মাফ করে দিলাম আপনারে। শুধুমাত্র আমার কাছে আপনার জীবনে প্রথম ভুল দেখে লেগে মাফ করে দিলাম, কারণ আমার কাছে জীবনে যে একবার প্রথম ভুল করে প্রত্যেকটা আমি ক্ষমা করে দেই। কিন্তু এখন কথা কই, মানুষের এই যে কাপড় চুপুর দেখে এর জাত বিচার করতে যাইবেন না। আপনি আমার সম্পর্কে জানেন, আমার বাপের সম্পর্কে জানেন। আমার বাপের গ্রামে কত বিঘা বিঘা জমি আছে। হ্যাঁ, ওই বিঘা থেকে এক টুকরো জমি বেচে আপনার মতো মানুষ আমি 100 বার কিনতে পারবো, ব্যস্ত পারবো। আপনি কি মনে করছেন এখান কাপড় দিকে চোর চোরটা কত কিছু করে ফেলেন? এইগুলা জীবনে করেন না। আজকে তো আমি ক্ষমা করে দিচ্ছি। আর আমার স্বামী অনেক ভালো মানুষ দেখে আপনার চাকরিটা এখন পছন্দ আছে। অন্য জায়গায় হইলে টেংরি ভাইঙ্গা হাত ধরায় বিদায় দিয়ে দিত। নেহাত আমার ওয়াইফ তোমাকে মাফ করছে, এই জন্য আমি তোমাকে এইবারের মতো ছেড়ে দিচ্ছি। এটা তোমার ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং। নেক্সট টাইম কখনো কোনো মানুষের সাথে খারাপ আচরণ করার আগে চিন্তা করে দেখবা যে আমি তোমাকে কি বলছি। একটা মানুষের পোশাক দেখে মানুষকে জাজ করো। মানুষের পোশাক তার পরিচয় না, তার আচার আচরণ, তার ব্যবহার, এগুলো হচ্ছে তার পরিচয়। চলো।